Respected guardians and students, Assalamu alaikum. Welcome to my channel Teaching Method with Shathi Miss. Again I come back. Last class আমরা ক্লাস 6 এর 1 থেকে আই থিঙ্ক ফার্স্ট ক্লাসে লেকচার 1 এ 1 2 সলভ করেছিলাম, সেকেন্ড ক্লাসে 2 3 সলভ করেছিলাম। আজকে আমরা চলো দেখি কতটুকু সলভ করতে পারি। তো লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। যে গণিত ষষ্ঠ শ্রেণীর বুক, আমি তোমাদেরকে বুকটা শেয়ার করেই হোয়াইট বোর্ডেই একেবারে ক্লাসের মতনই, জাস্ট স্কুলের ক্লাসের মতনই তোমাদেরকে ক্লাস নিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে দেখো অনুশীলনী 1.1 আমাদের 1 2 3 পর্যন্ত আমাদের প্রবলেম সলভ হয়েছিল। সো আজকে আমরা 4 নম্বর করব। 4 নম্বর কি বলেছে? 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। সো 9 অঙ্কের বৃহত্তম কি হবে? খুবই সহজ। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 অঙ্কের, তাই না? আমাকে 9টা 9 লিখতে হবে। 1 2 এই যে 3 4 5 6 7 8 9, আমাকে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। খুবই সহজ একটি কোশ্চেন। আচ্ছা, আমি একটু ডিটেলস লিখি। ফার্স্টের দিকে আমি ডিটেলসই লিখব, তারপরে হয়তো বা আমি জাস্ট আলোচনা করে তোমাদেরকে হোয়াইট বোর্ডে শেয়ার করে বুঝিয়ে দিব। বোঝানোটাই হচ্ছে মেইন, তাই না? 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তারপর আমার সঙ্গে সঙ্গে তোমরাও ট্রাই করবা, আবার বাসাও তোমরা একটু ট্রাই করবা। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাকে 9টা 9 লিখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, দ্যাটস ইট। দেখছো, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমি লিখে ফেললাম। এখন হচ্ছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, আর কয়টা জিরো হবে? 8টা জিরো, মনে রাখবা। 1 2 3 4 5 6 7 8, যে দেখো 3 3 6 7, এই যে 8, 8টা জিরো আর 1 লিখতে হবে। এই হচ্ছে আমার 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সো আমার 4 নম্বরটাও সলভ হয়ে গেল। সবসময় মনে রাখবা বৃহত্তম সংখ্যা হচ্ছে 9 দিয়ে স্টার্ট করতে হবে, আর ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে স্টার্ট করতে হবে, তারপর হচ্ছে 0 বসবে। আমি প্রথম চ্যাপ্টারটা সুন্দর করে ডিসক্রাইব করেছিলাম তোমাদেরকে। তোমরা যারা তোমাদের যাতে প্রবলেম হয় তারা একটু আমার প্রিভিয়াস ক্লাসটা একটু দেখে নিবা। দেন এখন আমরা 5 নম্বর করব। 5 নম্বর কি বলছে? একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। ঠিক আছে? ক, এখান থেকে আমাকে বৃহত্তম সংখ্যাটা অ্যারেঞ্জ করতে হবে। তাহলে বলো বৃহত্তম কি? 9। বৃহত্তম 9, তারপর কি? আচ্ছা, আমি একটু কোশ্চেনটা লিখি। কোশ্চেনটা হচ্ছে এখান থেকে 4 5, তারপর কি আছে? 1 2 8 9 3। তাহলে এখান থেকে বৃহত্তম কোনটা? দেখো 9। 9 এর পর বৃহত্তম কি? 8। তারপরে বৃহত্তম কি বলো তোমরা? ইজিলি কিন্তু করা যাচ্ছে। দেখো 5, তারপর 4, তারপর কি 3 2 1। ঠিক আছে? তাহলে বৃহত্তম সংখ্যা, বা আমি একটু যদি ডিটেলস করতে চাই এইভাবে, ওখান থেকে কোশ্চেনটা তোমরা বই থেকে দেখো, এভাবে লিখে লিখে বৃহত্তম সংখ্যা কি হবে? 9 8 7 5, আমি আবার খ নম্বরটা করে ফেলতেছি, সরি। 9
8 5 4 3 2 1। এই তো এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। আর ওইখান থেকে আবার ক্ষুদ্রতম কি হবে? ক্ষুদ্রতম আমি তাহলে দেখো উল্টে, জাস্ট উল্টাটা 1 2 3 4 5 8 9, তাই না? জাস্ট উল্টিয়ে লিখে দিলেই কিন্তু হয়ে যায়। তারপরও আর কি ছোট থেকে আমরা বড়তে যাব। 1 2 3 4 5 8 9। হোয়াইট বোর্ডে লেখা হচ্ছে তো এই জন্য একটু লেখাগুলো খারাপ হচ্ছে। তারপরও তোমাদের বুঝতে প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই তো এখান থেকেই, এখানে যেই দেওয়া থাকবে কোশ্চিনে সেই অঙ্কগুলো ব্যবহার করেই এখানে আমাকে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলেছে। 7 অঙ্ক দেখো, কাউন্ট করো। 1 এই যে 1 2 3 4 5 6 7, এটা বৃহত্তম আর এটা ক্ষুদ্রতম। তাহলে খটাও কি সেম এইভাবেই হবে। খটাও দেখো তোমার, তাহলে খটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা করে ফেলবা। আচ্ছা আমি তারপরে একটু সলভ করে দিই। কি হবে? 9 8 7 5 4 3 0। খুবই সহজ। এটা হচ্ছে বৃহত্তম, তাই না? এটা হচ্ছে বৃহত্তম। আর ক্ষুদ্রতম জাস্ট উল্টায় লিখলেই হয়ে যায়, বাট এখানে একটু আগে 3 কি লিখতে হবে? আগে 3 তারপর 0। 3 0 4 5 7 8 9, দ্যাটস ইট। এই তো এভাবে আর কি আমাদের যে কোনো যদি এরকম ম্যাথ থাকে এখান থেকে বৃহত্তম আর ক্ষুদ্রতম সাজিয়ে লিখতে বলে, এটা আমরা সহজে ইজিলিই পারবো, অনেকবার করেছি। এখন আমরা চলে যাব মেইন একটা ম্যাথ, ইম্পর্টেন্ট এই ম্যাথটা, খুব ভালো করে দেখো। 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নাম্বার 6। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আগে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখে ফেলি। ওকে, একটু এই কালার ইউজ করি। 1 2 3 4 5 6 7 লিখে ফেললাম। এখন হচ্ছে আবার আমাকে কি লিখতে হবে? 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে বলো? 1 আর কি হবে? 6টা 0, 3 4 5 6। এই তো 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমার হয়ে গেল। কিন্তু এখানে কি বলেছে? প্রথমে 7 এবং শেষে 6 থাকবে। জাস্ট আমি সামনে আচ্ছা এটা আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। প্রথমে 7 হবে, ওই 7 অঙ্কের বৃহত্তমের মধ্যে প্রথমে 7 হবে, আর কি হবে? শেষে 6 হবে। দ্যাটস ইট, খুবই সহজ। প্রথমে 7 হবে, তারপরে কি হবে? 6 হবে। এই যে হয়ে গেল। কোশ্চিনটা কিন্তু এটাই বলেছে এখানে, কোশ্চিনে কিন্তু এখানে এই কথাটাই বলেছে। দেখো 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যারও কি হবে? সেম, প্রথমে 7 আর শেষে 6। এই যে আমি ডিফারেন্ট কালার দিয়ে এই জন্য তোমাদেরকে বুঝালাম। তারপরও তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে আই উইল ট্রাই টু মাই বেস্ট। সো এই ইয়ারে আমি তোমাদেরকে ক্লাস 6-এর যে বইটা আছে পুরোটাই তোমাদেরকে এভাবে ক্লাস করে প্রত্যেকটি ম্যাথের সমাধান দিব, এবং ক্যাডেট কোচিং ম্যাথের যারা তোমরা ক্যাডেট অ্যাডমিশনের স্টুডেন্ট আছো তাদেরকেও আমি হেল্প করব ম্যাথের ফুল একটা অ্যাডমিশন যদি তোমরা বাসা থেকেই অনলাইনে নিতে পারো আমার ভিডিওটি দেখে। সো নেক্সটে আমরা চলে যাব ওকে, নেক্সট আমরা চলে যাব নাম্বার 7। এই চ্যাপ্টারের শেষ একটা ম্যাথ আছে, এটা করলে এই চ্যাপ্টারটা ফুল ফিনিশ। 73,455, দ্যাটস মিন এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। সো 7 নম্বরে আমাকে কি বলেছে দেখো, 7 3 4 5
5, মানে এই অঙ্কটাকে আমাকে বিপরীতভাবে সাজাতে হবে। তো বিপরীতভাবে সাজালে কি হবে, দেখো উল্টোভাবে আমরা সাজাই। সো কী হবে, 5 5 বিপরীতভাবে যাচ্ছি, ঠিক আছে, 4 3 7। সো এটাকে সাজালাম, সাজানোর পর বলছে যে এটাকে কথায় প্রকাশ করো। তো আমরা তো কথায় তো জানি কিভাবে করতে হয়। প্রথমে 3 ঘর আমরা এভাবে করব। তাহলে কত হচ্ছে, একক, একক, দশক, শতক, হাজার, উজুত। তাহলে কি 10,000, তাই না, হাজারের ঘরে চলে গেছে, 10,000-এর ঘরে চলে গেছে। তাহলে কি হবে, 55,000। সো 55, খুব কেয়ারফুলিভাবে আমরা স্পেলিংগুলো লিখব। 55,000, তারপর কত, একক, দশক, শতক, শতকের ঘরে 4, তাহলে কি হবে 400, 55,400। তারপর 3 10 7 37, দশকের ঘরে 3 আর এককের ঘরে 7, তাহলে কি হবে 37। ওকে, এই তো দ্যাটস ইট, হয়ে গেল আমাদের। সো অনুশীলনী 1.1 আমাদের পুরোটাই কমপ্লিট, ঠিক আছে। তারপরও তোমাদের প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে আবারও এটা করাবো যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে। হ্যাঁ, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, হোয়াইট বোর্ডে লিখতে লিখতে মিস্টেক হতেই পারে। তো আবারও দেখা হবে পরের ক্লাসে। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। আর তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে ক্যাডেট অ্যাডমিশনের ফুল প্রস্তুতি, দ্যাটস মিন একটা প্রিপারেশনে নিতে চাও, হ্যাঁ, তাহলে অবশ্যই, এবং ক্লাসগুলির ভিডিও দেখে দেখে তোমরা যদি বাসাও এইভাবে প্র্যাকটিস করে প্রস্তুতি নাও, তো আশা করছি ইনশাল্লাহ তোমরা তোমাদের ক্যাডেটে সাফল্য আসবেই। আর তোমাদের প্রবলেমগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ, and thanks for watching. Okay, thanks for watching. Allah Hafiz.